আচ্ছা, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। বলো, ক্লিয়ার একদম? অডিও ভিডিও ক্লিয়ার পুরো? শোনা যাচ্ছে তো? দিন। আচ্ছা, নতুন কারা কারা জয়েন করেছো একটু বলবে তো? নিউ? ঠিক আছে, অনেকে হয়তো আছো নিউ। ম্যাক্সিমাম ছেলে মেয়ে তো লাইভ ক্লাস করে না, রেকর্ডিং ক্লাস করে। ঠিক আছে, রেসপিরেটরি সিস্টেমের ক্লাসটা অ্যাপ্লিকেশন থেকে দেখে নেবে তোমাদের সময় মতো সুযোগ করে। ঠিক আগের দিন আমাদের রেসপিরেটরি সিস্টেমের ক্লাস হয়েছে, শ্বসনতন্ত্র, তাই তো? আজকে রেসপিরেটরি সিস্টেম এমসিকিউ প্র্যাকটিস ক্লাস। ঠিক আছে, যেগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গা থেকে। ঠিক আছে, অ্যাপটা কি আপডেট হয়েছে? কেমন নোটিফিকেশন দিল? নোটিফিকেশন মানে এসএমএস? আমি তো একটা এসএমএস করলাম গ্রুপে, যেটা ঠিক আছে। এমনিতে তো তোমাদের ক্লাস লাইভ হওয়ার সময়, ওকে, দেখো ক্লাস লাইভ হওয়ার সময় তোমাদের একটা পুশ নোটিফিকেশন আসে না? সেটা তো আসা উচিত, মানে যেটার উপরে লিঙ্ক থাকে। আপডেটস অ্যাভেলেবেল, আচ্ছা আচ্ছা, তাহলে আপডেটস অ্যাভেলেবেল থাকলে অ্যাপ্লিকেশন আপডেট করে নিও। তোমাদের একটা পুশ নোটিফিকেশন দেয় তো? পুশ নোটিফিকেশন দেয় তো একটা, যে যেটার উপরে ক্লিক করে ডাইরেক্ট তুমি ক্লাসে জয়েন করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, তো ওটাই লিংক অ্যাকচুয়ালি। ঠিক আছে, গুড ইভিনিং পাপিয়া, তোমার সমস্যা কি মিটেছে? অ্যাপ্লিকেশনে ক্লাস দেখা নিয়ে যে সমস্যা বলছিলে গ্রুপে, অ্যাপের কোনো রকম আপাতত কোনো সমস্যা নেই। ঠিক আছে, একদম মাখনের মতো চলছে। ঠিক লাইভ ক্লাস যারা যারা করবে, যারা ওয়াইফাই নেই যাদের বাড়িতে, ঠিক আছে, ইন্টারনেটের যাদের প্রবলেম, ডেটা যাদের শর্ট আনলিমিটেড নয়, তারা 360 পিক্সেল বা 480, ঠিক আছে, এটাতে ক্লাস দেখবে। আর যাদের ওয়াইফাই আছে তারা হাই রেজলিউশন 720-তে দেখতে পারো। ঠিক আছে, একদম এই সবে স্টার্ট করলাম, এখনো পর্যন্ত কিছু হয়নি। ওকে, বেশ, চলো জয়েন করো, আমরা স্টার্ট করব। আচ্ছা, শুরু করি তাহলে, রেডি সবাই? চলো স্টার্ট করি। বেশ, এমনি আমাকে বলো যে থিওরি ভিডিও সবার দেখা কমপ্লিট মোটামুটি, মানে থিওরি কি দেখেছো নাকি দেখোনি? ঠিক আছে, ওকে। আচ্ছা, থিওরি ভিডিও দেখোনি? থিওরি যারা দেখোনি তাদের ক্ষেত্রে একটু কিন্তু প্রবলেম হতে পারে। ঠিক আছে, আচ্ছা থিওরি ভিডিও দেখে নেবে তোমাদের সময় করে। এখানে তো অ্যাপ্লিকেশনে টোটাল ম্যাক্সিমাম কত 2.25 এক্স স্পিডে বোধহয় দেখা যায়। ঠিক আছে, 1.5 এক্স স্পিড, 2 এক্স স্পিড তোমাদের সুবিধা মতো, যেটাতে তোমাদের সুবিধা হবে সেখানে দেখে নিও। চলো, তো আমরা শুরু করি। শ্বসনতন্ত্র, রেসপিরেটরি সিস্টেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা। ডাইজেস্টিভের পরে আমাদের হিউম্যান ফিজিওলজি, মানব শারীরবিদ্যা। চলো, প্রথম কোয়েশ্চেন আমাকে বলছে
যে ভাই এটিপির ফুল ফর্ম বলো তুমি, দ্য ফুল ফর্ম অফ এটিপি। ঠিক আছে, এখানে যা করাবো সব আমি বিসিএস এবং রেল, ঠিক আছে, তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়েছি, ডব্লিউবিসিএস এবং রেলের। বলো, প্রথম কোয়েশ্চেন বলছে দ্য ফুল ফর্ম অফ এটিপি, দাগ নম্বর দিয়ে একটু উত্তর দেবে সবাই, ঠিক আছে। আচ্ছা, এটিপি মানে কি ভাই? অ্যাডিনাইন টেট্রাফসফেট, অ্যাডিনাইন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, নাকি অ্যাডিনোসিন টেট্রাফসফেট? তো অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তাই তো। তার মানে তোমাকে যদি জিজ্ঞেস করে যে এটিপিতে আমাদের কত অনু ফসফেট থাকে টোটাল, তো তার উত্তর কি হবে? টোটাল ফসফেট, নাম্বার অফ ফসফেট গ্রুপ। তো ট্রাইফসফেট থেকে কি দেখতে পাচ্ছ? ফসফেট গ্রুপের ফর্মুলা কি আছে? ফসফেট গ্রুপ মানে হচ্ছে PO4 3- আয়ন। ওকে, PO4 3- কে ফসফেট বলে। তো ফসফেটের 38 অণু এটিপি উৎপন্ন হয়। আমি বলছি এটিপির মধ্যে ফসফেট কটা থাকে? তো 3টে। সেটা তো বায়বীয় শ্বসন, আমরা যদি অ্যারোবিক রেসপিরেশন বলি, অক্সিজেনের প্রেজেন্সে যে শ্বসন হয় সেখানে আমাদের 26 অণু, এই 26 বলছি 38 অণু থাকে। তাছাড়া ফসফেটের মধ্যে অক্সিজেন টোটাল কটা আছে যদি তোমাকে জিজ্ঞেস করে, তো অক্সিজেন টোটাল আছে হচ্ছে 3টে। মাইন্ডেড। ফসফেট গ্রুপের ফর্মুলা কি আছে? পি, এইদিকে ডবল বন্ড ও, এইদিকে একটা O মাইনাস, এদিকে একটা O মাইনাস, এদিকে একটা O মাইনাস, ঠিক আছে। তো এটা হচ্ছে ফসফেটের সংজ্ঞা। এবার ধরো এখান থেকে কেমিস্ট্রির একটা কোয়েশ্চেন দিতে পারে এরকম, যে ফসফেটে ফসফরাসের অক্সিডেশন স্টেট কত? ফসফেটের মধ্যে ফসফরাসের জারণ সংখ্যা কত বা জারণ স্তর কত? কি উত্তর দেবে? ঠিক একটা একটা করে প্রশ্ন বলবো, তার অ্যাডিশনাল আরো 2-3টে করে প্রশ্ন আমাদের চর্চা হবে। ফসফরাসে মানে ফসফেটে ফসফরাসের জারণ স্তর কত? তুমি বলবে যে ফসফেটের মধ্যে নাম্বার অফ বন্ড কটা আছে? ফসফেটের মধ্যে নাম্বার অফ বন্ড, যতগুলো বন্ড ফসফরাস তৈরি করেছে, ঠিক, তো সেটা কটা আছে নাম্বার অফ বন্ড? তুমি বলবে যে নাম্বার অফ বন্ড আছে 5টা। দেখো এখানে 2টো আছে, 3টে, 4টে, 5টা বন্ড আছে। তো ফসফরাসের অক্সিডেশন স্টেট কত বলবে? বলবে +5 স্টেটে আছে, ঠিক আছে। ফসফরাসের অক্সিডেশন স্টেট হচ্ছে +5, তো 5টা বন্ড করেছে মানে +5 হবে, ঠিক। আচ্ছা, তো এটিপি স্ট্রাকচারটা একটুখানি দেখে নাও। এইভাবে 3টে ফসফেট লিঙ্কেজ থাকে, ঠিক আছে। আরো কিছু কিছু জিনিস হতে পারে, এটা একটা ফসফেট লিঙ্কেজ, ঠিক আছে, এটা একটা ফসফেট লিঙ্কেজ, এই, এবং তার সাথে সাথে এটা একটা ফসফেট লিঙ্কেজ, মানে এটা, এটা, ওকে, এবং তার সাথে সাথে এটা। এখানে 3টে ফসফেট আছে, 3টে ফসফেট ডিরেক্ট নেই, একটা একটা করে গ্রুপ এখানে বার করা আছে, এইটা হচ্ছে স্ট্রাকচার। এবং তোমাকে যদি বলে যে এটিপিতে ফসফেট ছাড়া অন্য কোন ফাংশনাল গ্রুপ উপস্থিত থাকে, এগুলো কিন্তু আপডেটেড প্রশ্ন, ঠিক আছে, এগুলো এখনো পর্যন্ত পরীক্ষাতে সেট হয়নি, কিন্তু পরীক্ষাতে দিতে পারে। এটিপিতে অ্যাডিনোসিন ট্রাইফসফেটে ফসফেট ছাড়া অন্য কোন ফাংশনাল গ্রুপ, অন্য কোন কার্যকরী মূলক উপস্থিত থাকে? দেন তুমি কি বলবে? এই যে মূলকটা দেখতে পাচ্ছ NH2 যেটা আছে, এই মূলকটাকে বলা হয় কি? অ্যামিন গ্রুপ। ওকে, তো অ্যাডিনোসিন ট্রাইফসফেটে তাছাড়া অ্যামিন ফাংশনাল গ্রুপ যুক্ত আছে, অ্যামিন ফাংশনাল গ্রুপ যুক্ত আছে। ওকে, তো এই আমাদের অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা যদি বলে যে অ্যাসিড হিসেবে কাজ করে না বেস হিসেবে কাজ করে, বলো এটা অম্ল নাকি ক্ষার? তার উত্তর কি বলবে? ইজ ইট অ্যাসিড অর বেস? কি বলবে? বলবে যে নাইট্রোজেনের তো লোন পেয়ার আছে। শেখো, নাইট্রোজেন কি? নাইট্রোজেনের লোন পেয়ার আছে, নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। তো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নাইট্রোজেন কি করতে পারে? নাইট্রোজেন নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ডোনেট করতে পারে, দান করতে পারে। তো যারা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করতে পারে তাদের যে ধর্ম থাকে তাকে বলি আমরা বেসিক প্রপার্টি। তো তাদের ক্ষারকীয় ধর্ম বর্তমান। ওকে, বেসিক, এটা কিন্তু অ্যাসিড নয়। এবং এটা কি ঘটিত বেস? বলবে নাইট্রোজেন টার্মস বেস, ঠিক আছে, নাইট্রোজেন ঘটিত বেস, যেহেতু তার মধ্যে নাইট্রোজেন আছে। ক্লিয়ার? তো এত কিছু প্রশ্ন এখান থেকে কিন্তু হয়, মাইন্ডেড। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাই আমরা। পরের কোয়েশ্চেন দেখো, বলছে সিস্টোলিক প্রেসার ইজ এ মেজার অফ। সিস্টোলিক চাপ একটা কার পরিমাপ? ঠিক আছে, এটা আমরা সার্কুলেটরি সিস্টেম, সংবহন তন্ত্রে আমরা পড়বো খুব ভালোভাবে। বলছে আর্ট্রিয়াল রিল্যাক্সেশন, ঠিক, ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন, ঠিক, অ্যাট্রিয়াল কন্ট্রাকশন নাকি ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন? ঠিক, অ্যাট্রিয়াল মানে হচ্ছে অলিন্দ্র, ভেন্ট্রিসেল মানে হচ্ছে নিলয়। তো বলছে যে অলিন্দ যখন রিল্যাক্সেশন মানে অলিন্দ যখন এক্সপ্যান্ড করে এটা, ভেন্ট্রিকেল রিল্যাক্সেশন মানে নিলয় যখন এক্সপ্যান্ড করে এটা, নাকি দুটো যখন কুচকে যায়? কন্ট্রাকশন এক্সপানশন, একটাকে বলে সিস্টোলিক প্রেসার, একটাকে বলে ডায়াস্টোলিক প্রেসার।
ঠিক আছে, যেটাকে আমরা নর্মালি বলি হচ্ছে 120/80 mmHg। এটা কেউ পারবে? সি বলছো? সি শিওর? টুয়েটটা সি হবে? ঠিক, দেখো সিস্টোলিক প্রেসার, সিস্টোল হচ্ছে আমাদের ওপরেরটা, সিস্টোল হচ্ছে আমাদের ওপরেরটা, সেটা হচ্ছে 120/80 mmHg, এইটা ঠিক। তো এটার উত্তর কি হবে জানো? এইগুলো দিয়ে ছেলে মেয়েদের ভুল করিয়ে দেবে। বেশ, 1 নম্বর কাটা। অপশন নাম্বার ডি, দ্যাট ইজ ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। বইটা ভালো করে পড়ে নেবে, এনসিইআরটি বা যার কাছে যেই বই আছে। ঠিক আছে, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন তার মানে নিলয় যখন চুপসে যায়, মানে নিলয়ের সংকোচন। ওকে, অপশন নাম্বার ডি উত্তর হবে। ঠিক আছে, এটা আর্টারির ওয়ালের ওপরে যে পরিমাণ চাপ পড়ে সেইটাকে আমরা বলে থাকি হচ্ছে বেসিক্যালি ডায়াস্টোলিক প্রেসার। ঠিক, আর ভেন্ট্রিসেলের ওয়ালের ওপরে যে পরিমাণ চাপ পড়ে সেইটাকে আমরা বলি ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। চুপসে যায়, চুপসে গেলে চাপটা তৈরি হবে, আর রিলিজ করলে চাপটা ছেড়ে দেবে। ঠিক আছে, এবার বলো আমাকে একটা প্রশ্ন এখান থেকে, যে ব্লাড প্রেসার, রক্তের চাপ মাপা হয় যে যন্ত্র দিয়ে, সেই যন্ত্রের নাম কি? রক্তের চাপ মাপক যন্ত্রের নাম কি? কি উত্তর হবে? যেটা দিয়ে ব্লাড প্রেসার মেজার করা হয়, বলো আনসার। এটা তো পারা উচিত। ব্লাড প্রেসার মেজার করব স্ফিগমো ম্যানোমিটার। ভেরি গুড, স্ফিগমো ম্যানোমিটার। ব্লাড প্রেসারকে কথা কি বলছি? স্ফিগমো ম্যানোমিটার, এই যন্ত্র দিয়ে রক্তের চাপ মাপা হয়। ইনস্ট্রুমেন্ট গুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট তোমাদের অনেক আগে আমি ক্লাস করিয়ে দিয়েছি, সেখানে এটা আছে লেখা, স্ফিগমো ম্যানোমিটার। আচ্ছা গেল। এটা আমরা সংবহন তন্ত্রে পুরো ডায়াগ্রাম থেকে আমাদের ব্লাড সার্কুলেশন প্রসেস মানে রক্ত সঞ্চালন পদ্ধতি যখন আলোচনা হবে তখন বলবো যে কোনটাতে কি ভালভ থাকে, কোথায় রক্ত যায়, কোন জায়গায় অক্সিজেনেটেড ব্লাড যায়, কোন জায়গাতে কার্বন ডাইঅক্সাইড জেনারেটেড ব্লাড যায়, সেগুলো আমাদের পড়তে হবে। আচ্ছা নেক্সট বলছে, এবার একটু রিঅ্যাকশন টাইপ কোয়েশ্চেন। বলছে হুইচ অফ দ্য ফলোইং আর দ্য 3 কার্বন মলিকুলস ফর্মড ডিউরিং রেসপিরেশন। বলছে রেসপিরেশনের সময়, শ্বসনের সময় যে 3টে কার্বন মলিকুলের যৌগ তৈরি হচ্ছে, ঠিক সেই যৌগটা কি? প্রথমে বলছে এথানল, ল্যাকটিক অ্যাসিড। এথানল মানে অ্যালকোহল ম্যালিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড পাইরুভেট, পাইরুভেট এথানল। অপশন দেখে ভালো করে তারপরে করবে, করো। কি উত্তর হবে? 3একটা ডি। ঠিক, 3একটা ডি বলছো, 3 মলিকুল। Which of the following are the 3 carbon molecule formed during respiration? এ বলছো এথানল ল্যাকটিক অ্যাসিড। দেখেছো তো, আগের দিন পড়ালাম, আজকে ভুল করছো। 3একটা সি, ডি। আচ্ছা, পাইরুভেট এবং এথানল নয়। ঠিক আছে, রেসপিরেশন শোনো, এখানে অ্যারোবিক রেসপিরেশন বলেছে নাকি অ্যানারোবিক রেসপিরেশন বলেছে সেটা তো বলেনি। তো আমাদের টোটাল রেসপিরেশনের রেসপেক্টে অ্যারোবিক অ্যানারোবিক ধরে করতে হবে। তো দুটোর ক্ষেত্রে যদি আমরা বলি তো ল্যাকটিক অ্যাসিড এবং পাইরুভেট, পাইরুবিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড, মানে পাইরুবিক অ্যাসিড নয়, পাইরুভেট এবং ল্যাকটিক অ্যাসিড, এই দুটোর মধ্যেই আমরা যদি স্ট্রাকচার দেখি 3টে কার্বন আছে। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিডের যেমন আমরা ফর্মুলা যদি বলি, ল্যাকটিক অ্যাসিড যেটা আমাদের দইতে থাকে CH3 CHOH COOH, বুঝতে পারলে এটা ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলা, ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলা। ওকে, তো পাইরুবিক অ্যাসিডের মধ্যে মেনলি 6টা কার্বন থাকে, সেই 6টা কার্বন মানে মাঝখানে লিঙ্কেজ হয়ে ব্রেক হয়ে যায় তিনটেতে। তাহলে কি চ্যাপ্টার তৈরি এখনো? এটা দেখবে কন্টেন্টের মধ্যে আছে, লেখা নেই যে তা না, আছে। হয়তো ডিরেক্ট এই ল্যাঙ্গুয়েজটাই দেওয়া নেই, কিন্তু পাইরুভেট ল্যাকটিক অ্যাসিড বলা আছে যে কোনটা কার ক্ষেত্রে প্রোডাক্ট হয়। এবার এটা একটু সংকেত বেশ কোয়েশ্চেন দিয়েছে। ঠিক আছে, পাইরুভেট এবং এথানল কিন্তু নয়। তোমরা এথানল কার রেসপেক্টে বলছো? এথানল তো হবেই না। আমাকে বলো যারা এথানলের ফর্মুলা জানো, এইটা তো একটুখানি কমন সেন্সের কোয়েশ্চেন। ঠিক আছে, অ্যালকোহলের ফর্মুলা কি, ইথাইল অ্যালকোহলের ফর্মুলা কি? C2H5OH। তো এথানলের মধ্যে কটা কার্বন আছে জিজ্ঞেস করলে কি বলবো আমরা? বলো, ইথাইল অ্যালকোহলে টোটাল কটা কার্বন আছে ফার্স্ট বলো। তোমাদের কাছে কমেন্ট বোধহয় লেটে যাচ্ছে, নাকি কমেন্ট আমার কাছে লেটে আসছে বুঝতে পারছি না। তো তাড়াতাড়ি বলো। হ্যাঁ, এথানলের মধ্যে এথানল হবে না, ভুল। কারণ এথানল ফার্মেন্টেশন, প্রথম কথা তো ফার্মেন্টেশন হবে,
পরের কথা, আমি যদি ফর্মুলা জানি, আমার এখানে 3 কার্বন মলিকুল বলেছে, তাহলে কি আনসার করার সময় এই ছোট্ট ছোট্ট সেন্স গুলো মাথায় থাকে না? এথানলের মধ্যে তো 2টো কার্বন আছে, তাহলে 2টো কার্বন আমার এথানল দিয়ে যে কটা অপশন আছে আমার তো বাদই যাবে এমনি, তাই না? নেক্সট, পরেরটা কি বলছে? বলছে ইন হুইচ সেল অর্গানেল দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য সেলুলার রেসপিরেশন ইনটু এ 3 কার্বন মলিকুল কল্ড পাইরুভেট। এই যে পাইরুভেটে 3টে কার্বন মলিকুল আছে, এখানে বলাই আছে, ঠিক আছে? দেখো, তো বলছে ইন হুইচ সেল অর্গানেল দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য সেলুলার রেসপিরেশন ইনটু এ 3 কার্বন মলিকুল কল্ড পাইরুভেট টেক্স প্লেস। তো পাইরুভেটটা কোথায় তৈরি হয়? ফার্স্ট স্টেপ বলেছে, মাইন্ড ইট, কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ ভালো করে পড়বে। কোন কোষের অর্গানেলে পাইরুভেট নামক 3 কার্বন অণুতে কোষীয় শ্বসন প্রক্রিয়ার প্রথম ধাপটি ঘটে? সি নাকি এ মাইটোকন্ড্রিয়া? প্রথম স্টেপ ভাই, ফার্স্ট স্টেপ কি ছিল আমাদের? গ্লাইকোলাইসিস। খেয়াল আছে? প্রথম স্টেপ আমরা কি বলেছিলাম? গ্লাইকোলাইসিস প্রসেস, ঠিক? গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিসের পরে আমাদের সেকেন্ড স্টেপ কি ছিল? সেকেন্ড স্টেপ ছিল আমাদের ক্রেবস সাইকেল, ঠিক? ক্রেবস সাইকেল। থার্ড স্টেপ আমাদের কি ছিল? ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইটিসি ছিল। তো প্রথম স্টেপ মানে তো এখানে গ্লাইকোলাইসিসের কথা হবে। তাহলে গ্লাইকোলাইসিস আমাদের কোথায় ঘটে? গ্লাইকোলাইসিস ঘটে সাইটোপ্লাজমে। এটা ছিল না কন্টেন্টে আগের দিন, যে গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে হয়, ক্রেবস সাইকেল মাইটোকন্ড্রিয়াতে হয়, হ্যান্স ক্রেব ফার্স্ট এটাকে বলে। এবার যদি সাইটোপ্লাজম না থাকে, সাইটোপ্লাজমের কোথায় থাকে জানতে চায়, তখন তার উত্তর হবে সাইটোপ্লাজমের মধ্যে ঠিক একটা জায়গা আছে, তার নাম হচ্ছে সাইটোসল, ঠিক আছে? সাইটোসলের মধ্যে বেসিক্যালি জিনিসটা দেখতে পাওয়া যায় বা হয়। ঠিক আছে, আগাবো? বলো। ঠিক আছে, আগাবো? দেখো, ওকে, তো ভুলগুলো কি? হুম, ভুলগুলো কেন হচ্ছে? যারা একবার করে চ্যাপ্টার পড়ে নিয়েছো তাদের। হুম, ভালো করে বলছি, যতই তুমি চ্যাপ্টার পড়ো, তাহলে এইটুকু মানো তো, যে আমি যতই চ্যাপ্টার পড়ি, আমি প্র্যাকটিস না করলে আমার কিচ্ছু ইমপ্রুভ হবে না। অনেকে শুধুমাত্র টপিক পড়ে, যে স্যার শুধু টপিক পড়ান, শুধু টপিক পড়ান। টপিক তো আগের দিন শেষ করে দিলাম। তাহলে এই যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো তোমাদের ভুল হচ্ছে, কোয়েশ্চেন ভালো করে পড়ছো না, তো এর জন্য রিগোরাস প্র্যাকটিস দরকার, ঠিক আছে? দেখো, এবার একটা বিরাট বড় জাজমেন্টাল কোয়েশ্চেন দিয়েছে, কিন্তু এই কোয়েশ্চেনটা কিছুই নেই। কোয়েশ্চেনটাতে কি বলছে? বলছে দেখো, বলছে টেরিস্ট্রিয়াল এনিমেল, টেরিস্ট্রিয়াল এনিমেল এক্সচেঞ্জ অফ গ্যাসেস টেক্স প্লেস বাই ডিফিউশন। টেরিস্ট্রিয়াল এনিমেল মানে কার কথা বলছে? ধরো আমি বলছি অ্যামিবা, অ্যামিবার এক্সাম্পলই তুমি ধরো। তো অ্যামিবাতে কি বলছে? অ্যামিবাতে বলছে যে তাদের মধ্যে যে গ্যাসের এক্সচেঞ্জ হয়, তো সেটা ডিফিউশন পদ্ধতিতে হয়, ব্যাপন পদ্ধতিতে। বলছে হুইচ অ্যামং অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অ্যাবাউট দ্য রেসপিরেশন ইন দ্যাট এনিমেল। তো অ্যামিবার রেসপিরেশন সম্পর্কে কোনটা ট্রু আমাকে বলতে হবে। বলছে তাদের ডিফিউশন থ্রু দেয়ার সারফেস, তাদের সারফেসের থ্রু দিয়ে ডিফিউশন হয়, ঠিক আছে? নেক্সট বলছে দে হ্যাভ ফাইন অ্যান্ড ডেলিকেট সারফেস দ্যাট এনেবল এক্সচেঞ্জ অফ গ্যাস। তো বলছে তাদের খুব, ফাইন কথাটার মানে হচ্ছে এখানে ভালো নয়, ফাইন কথাটার মানে হচ্ছে ছোট বা সূক্ষ্ম অ্যাকচুয়ালি, ঠিক আছে? নেক্সট আমাকে বলেছে দে হ্যাভ প্যাসেজ ফর ফ্লো অফ এয়ার, তাদের মধ্যে তাদের সারফেসের উপরে প্যাসেজ আছে যার থ্রু দিয়ে এয়ার ফ্লো করে। বলছে দে হ্যাভ লেস সারফেস এরিয়া বাট হেভি ব্লাড ফ্লো ফর দেয়ার রেসপিরেশন। বলো কোনটা উত্তর হবে? বি। কোয়েশ্চেন পড়ো আগে ভালো করে, তারপরে বলো। তোমাদের বায়োলজির অবস্থা তো খুব খারাপ গো। বায়োলজি কি পড়তে ইচ্ছা করে না? বায়োলজি তো পড়তে হবে। লাস্টের অপশন আছে এ এবং ডি।
লাস্ট অপশন আছে এ এবং ডি, ঠিক আছে? এই অপশনটা ডি নম্বর অপশনটা এ এবং ডি আছে। এ বলছো তো বলছে টেরিস্ট্রিয়ান এনিমেলে কি হয়, দেখো ফার্স্টে ডিফিউশন থ্রু দি এয়ার সারফেস, আমি ছবিটা ভালো করে দেখাই, এই যে রেসপিরেশন অফ অ্যামিবা, এই ছবিটা ভালো করে দেখো। তো অ্যামিবার রেসপিরেশনে কি হচ্ছে, অক্সিজেন ঢুকছে, কার্বন ডাইঅক্সাইড বার হচ্ছে। এই যে ডট ডট গুলো এখানে দেখতে পাচ্ছ, এই ডট ডট গুলো মানে হচ্ছে ফাইন সারফেস। ফাইন সারফেস মানে ভালো সারফেস নয়, এখানে ফাইন মানে কি বললাম, সূক্ষ্ম, ঠিক আছে? ফাইন সারফেস আছে। আর আরেকটা কথা বলতে পারি, লার্জ সারফেস এরিয়া আছে, তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক বেশি, এবং এর ওপরে প্যাসেজ থাকে, যেই প্যাসেজের থ্রু দিয়ে এয়ার ফ্লো হয়। এয়ার ফ্লো এর যে অপশনটা দিয়েছে সেটা তো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ফ্লোটা, এক্সচেঞ্জটা। ওকে, তাহলে উত্তর কি হবে আমার, এই যে এক্সচেঞ্জ অফ অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড অকার্স থ্রু দা প্লাজমা মেমব্রেন, ঠিক? তার মানে ডি অপশনটা যেটা আছে, যে লেস সারফেস এরিয়া, এই অপশনটা ভুল। যে দে হ্যাভ লেস সারফেস এরিয়া, এটার ব্লাড ফ্লো ফর দ্য রেসপিরেশন, ব্লাড ফ্লো তো হবেই না। তো অপশন ডিটা হচ্ছে ভুল। বাদ বাকি তিনটে অপশন এ, বি এবং সি, তিনটে অপশন কারেক্ট অপশন। সো উত্তর কোনটা হবে, উত্তর হবে অপশন নাম্বার এ। যারা এ বলেছো তাদেরটা ঠিক। পাঁচেরটা ডি কেমন করে বলছিস ভাই, ভালো করে আগে পড় কি বলছে। যে হুইচ অ্যামং অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু বলেছে, আমাকে খুঁজতে হবে যে এর মধ্যে কোনগুলো সত্যি। পরীক্ষায় তো এই কোয়েশ্চেন থাকবে। প্র্যাকটিস, প্র্যাকটিসের অভাব, আর কিছু না। ওকে, নেক্সট পরেরটা, কোয়েশ্চেন নাম্বার 6 দেখি আমরা। 6 নম্বর কোয়েশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট জাজমেন্টাল। প্রশ্ন, ইনকারেক্ট স্টেটমেন্ট বলো কি বলছে। কার্বন ডাই অক্সাইড ইজ মোর সলিউবল ইন ওয়াটার দ্যান অক্সিজেন, এটা একটা জেনারেল কথাবার্তা বলছে। নেক্সট বলছে যে পাইরুভেট ইজ কনভার্টেড ইনটু ল্যাকটিক অ্যাসিড হুইচ ইজ এ 3 কার্বন মলিকুল, যেটা আগে আমরা দেখে আসলাম, ঠিক আছে? দ্য রেসপিরেটরি পিগমেন্ট ইজ প্রেজেন্ট ইন দ্য হোয়াইট ব্লাড কর্পাসেল অ্যান্ড দ্য ওয়াল অফ দ্য অ্যালভিওলাই কন্টেন্ট এক্সস্টিভ নেটওয়ার্ক অফ দ্য ব্লাড ভেসেল। ইনকারেক্ট খুঁজতে বলেছে, ইনকারেক্ট কে বোল্ড করেই লেখা আছে ক্যাপিটালে, দেখো বলো কোনটা হবে। বি, তোদের পড়ানো ছেড়ে দেবো। পাইরুভেট থেকেই তো ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এই যে আগের এই যে প্রশ্নটা আর অপশন বি এর মধ্যে কি পার্থক্য আছে আমায় বল। হুইচ অফ দ্য ফলোইং 3 কার্বন মলিকুল ফর্ম ডিউরিং রেসপিরেশন, তো প্রথম স্টেপে তো আমার পাইরুভেটই তৈরি হয়, পাইরুভেটটা ভেঙেই তো ল্যাকটিক অ্যাসিডটা তৈরি হয়, ঠিক আছে? এটা তো ঠিকই আছে। এই অপশন গুলোকেই তো এখানে মার্চ করে দিয়েছে, কি আলাদা দিয়েছে এখানে, আমাকে বলেছে যে অক্সিজেনের থেকে কার্বন ডাইঅক্সাইড মোর সলিউবল, এটা ঠিক। অক্সিজেন আমরা স্টাডি অফ গ্যাসে দেখবো যে অক্সিজেন হচ্ছে স্প্যারিংলি সলিউবল, অক্সিজেন আমাদের জলের মধ্যে খুব ভালো মেশে না। কার্বন ডাইঅক্সাইড জলের মধ্যে মেশে, কার্বন ডাইঅক্সাইড জলের মধ্যে মিশে কি তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, এটা গিয়ে তৈরি হবে কার্বনিক অ্যাসিড, H2CO3 তৈরি হবে, তাই তো? এটা তৈরি হবে, কার্বনিক অ্যাসিড তৈরি হবে। তাহলে এখানে বলছে দ্য রেসপিরেটরি পিগমেন্ট ইজ প্রেজেন্ট ইন দ্য হোয়াইট ব্লাড কর্পাসেল। তো এই জায়গাতে গন্ডগোলটা আছে, যে রেসপিরেটরি পিগমেন্ট ইজ প্রেজেন্ট ইন দ্য হোয়াইট ব্লাড কর্পাসেল, না এটা হবে আরবিসি। রেসপিরেটরি পিগমেন্ট আমাদের কিসে থাকে, আরবিসি তে থাকে, ঠিক আছে? এটা উত্তর হবে, এটা ইনকারেক্ট, বাদ বাকি সব কটা ঠিক আছে। সি উত্তর হবে। ওকে, সি উত্তর হবে। ভুল কেন হচ্ছে, হায় রে। নেক্সট পরেরটা দেখি আমরা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট উইথ রেফারেন্স টু দ্য অ্যারোবিক রেসপিরেশন, বায়বীয় শ্বসন পদ্ধতিতে বা শ্বসন পদ্ধতির জন্য কোনটা কারেক্ট স্টেটমেন্ট আমাকে বলতে হবে। বলছে রিলিজ অফ এনার্জি ইন দ্য অ্যারোবিক রেসপিরেশন ইজ লোয়ার দ্যান দ্য অ্যানারোবিক রেসপিরেশন। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াতে বলছে 1 মলিকুল পাইরুভেট ব্রেক টু গিভ 3 মলিকুলস অফ কার্বন ডাইঅক্সাইড, তো বলাই আছে 1 carbon dioxide is released in the process of the aerobic respiration. Aerobic respiration takes place in the absence of oxygen. বলো, এটা তো পারা উচিত, বলো কি উত্তর হবে। এই একটু আগেই তো পড়লাম, সি কেন।
সি কেন? কারেক্ট বলেছে। only carbon dioxide is released in the process of aerobic respiration. অ্যারোবিক রেসপিরেশনে শুধু কার্বন ডাই অক্সাইড রিলিজ হয়। মাইটোকন্ড্রিয়াতে 1 molecule of pyruvate breaks down to 3 molecules of carbon dioxide. এটা তো ভুল, আমাকে কারেক্ট 3 molecules of carbon dioxide কোনটা উত্তর হবে? কি হবে? পাইরুভেট ভেঙে ল্যাকটিক অ্যাসিডও তৈরি হয়, পাইরুভেট ভেঙে কার্বন ডাইঅক্সাইডও তৈরি হয়। আমরা কার্বন ডাইঅক্সাইড আর জলটাই তো পাই, এখানে ল্যাকটিক অ্যাসিডটা দেয়নি, ল্যাকটিক অ্যাসিডটা তুলে দিয়েছে, পাইরুভেটটা ভেঙে কার্বন ডাইঅক্সাইডই তৈরি হয়। যেটা বললাম না যে পাইরুভেট 6 আছে, পাইরুভেট তো 6টা মলিকুল, পাইরুভেটের স্ট্রাকচারে 6টা কার্বন আছে, 6টা কার্বন আছে, সেই 6টা কার্বন ভেঙে 3টে কার্বন ডাইঅক্সাইড হয়, 3টে ল্যাকটিক অ্যাসিড হয়। বিক্রিয়ার জায়গাটা ভুল হচ্ছে। পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড কি বললাম? 6টা থেকে 3টে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, 3টে ল্যাকটিক অ্যাসিড হচ্ছে, বাদ বাকি সব কটা ভুল আছে। কোথায় ভুল? দ্য রিলিজ অফ এনার্জি ইন দ্য অ্যারোবিক রেসপিরেশন ইজ লোয়ার। না, এনার্জি রিলিজ আমরা দেখেছি অ্যারোবিক রেসপিরেশন অনেক বেশি আছে। অনলি কার্বন ডাইঅক্সাইড ইজ রিলিজ ইন দ্য প্রসেস অফ অ্যারোবিক রেসপিরেশন। না, এখান থেকে জলীয় বাষ্প তো তৈরি হয়। এটিপির কোনো কেসই এখানে বলেনি, বা এটিপির কেস আমার এখানে লাগবেও না। অ্যারোবিক রেসপিরেশন টেক্স প্লেস ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন, এটা তো অক্সিজেনের উপস্থিতিতেই হয়, তাই না? ভুল কেন হচ্ছে? নেক্সট, পরেরটা, এই যে এখানে দেখাচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে সাথে যে গ্লুকোজের সাথে অক্সিজেন জুটছে, যেটা আগের দিন বিক্রিয়া দেখেছিলাম, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, জলীয় বাষ্প তৈরি হচ্ছে, এনার্জি তৈরি হচ্ছে তার সাথে সাথে। বলছে হাউ মেনি টাইমস ডাজ অ্যান অল্ডার্ড হিউম্যান ব্রেথ পার মিনিট অ্যাট রেস্ট? বলো, রেস্ট অবস্থায় মানে সুস্থ স্বাভাবিক অবস্থায়, দৌড়ঝাঁপ করছে না, তখন একজন প্রাপ্তবয়স্ক মানুষ বিশ্রামে প্রতি মিনিটে কতবার শ্বাস নেয়? এটা সব থেকে সোজা প্রশ্ন এতক্ষণ ধরে যা বলেছি তার রেসপেক্টে। 15 থেকে 18 নাকি 12 থেকে 15? ওকে, সি উত্তর হবে। ওকে, 15 থেকে 18, ওয়েল ডান। 15 থেকে 18 বার, 15 থেকে 18 বার সি উত্তর। ঠিক আছে, 15 থেকে 18 বার, সোজা প্রশ্ন এটা। নেক্সট, পরেরটা দেখি আমরা কি বলছে। হাউ মেনি টাইমস অন অ্যান অ্যাভারেজ ডাজ অ্যান অ্যাডাল্ট হিউম্যান বিং অ্যাট রেস্ট ব্রেথ ইন অ্যান্ড আউট ইন এ মিনিট? একই প্রশ্ন, শুধু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, 18 থেকে 21, 15 থেকে 18, 12 থেকে 15, 20 থেকে 23, জাস্ট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, আর কিচ্ছু না। ওকে, উত্তর কি হবে? বি দেখাবো, 15 থেকে 18 একই। ঠিক আছে, বি উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমাদের। বলছে অ্যারোবিক রেসপিরেশন রিকোয়ার্ড প্রেজেন্স অফ, বলো নিচের চারটের মধ্যে বায়বীয় শ্বাস প্রশ্বাসের জন্য ড্যাশের উপস্থিতির প্রয়োজন। বায়বীয় শ্বাস প্রশ্বাস কার থ্রু দিয়ে নেওয়া হয়? একদম ডি, অক্সিজেন। বি, এই অরিন্দম বি কেন রে? বায়বীয় শ্বাস প্রশ্বাসে বায়বীয় বলছি, বায়ু নিচ্ছি আমরা, কি নি? শ্বসনের জন্য কার্বন ডাইঅক্সাইড নিস, কি মুশকিল? অক্সিজেন, বায়বীয় শ্বাস প্রশ্বাস মানে অক্সিজেন হবে, ডি। নেক্সট, পরেরটা বলছে হোয়াট ইজ দ্য রিজন দ্যাট লাংস হ্যাভ অ্যালভিওলাই? লাংসে অ্যালভিওলাই থাকে আমরা জানি, এবার বলছে অ্যালভিওলাই থাকার জন্য কারণ কি? হ্যাঁ, তো প্রথম অপশন বলছে টু গিভ দ্য মেকানিক্যাল সাপোর্ট টু দ্য লাংস, টু প্রোভাইড দ্য পাম্পিং অ্যাকশন ফর দ্য লাংস, টু ইনক্রিজ দ্য ভলিউম অফ দ্য লাংস, টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া। এইটা বায়োলজির কনসেপচুয়াল কোয়েশ্চেন, করো কি হয়। এই যে 300 মিলিয়ন, আচ্ছা একটু ওই জন্য দাগ নম্বর দিয়ে আনসার দে একটু। 300 মিলিয়ন যে আমাদের এক একটা লাংসে অ্যালভিওলাই থাকে আমরা জানি। ওখানে লাইভ অপশনে বাটনে চাপ দে, লাইভে এ করতে পারবি, দেখ। তো ফুসফুসে অ্যালভিওলাই থাকার কারণ কি, কি কারণ তার? তো বলছে টু গিভ দ্য মেকানিক্যাল সাপোর্ট অফ দ্য লাংস, নাকি টু প্রোভাইড দ্য পাম্পিং অ্যাকশন ফর দ্য লাংস, টু ইনক্রিজ দ্য ভলিউম অফ দ্য লাংস, টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া? এটা জানা আছে, জাস্ট ক্ষেত্রফল বাড়ানোর জন্য। ঠিক আছে, ক্ষেত্রফল বাড়ানোর জন্য আমাদের অ্যালভিওলাই থাকে। এই যে দেখো,
এই যে এইটা হচ্ছে আমাদের লাংসের অ্যালভিওলাই এর স্ট্রাকচার, বুঝতে পেরেছো? এইটা একদম প্রপার মাইক্রোস্কোপ দিয়ে দেখে, ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখে এই জিনিসটা আমরা পাই। এ কেন হবে? এইগুলো হচ্ছে আমাদের অ্যালভিওলাই, এইগুলো হচ্ছে আমাদের ব্লাড ভেসেল বা ব্লাড ক্যাপিলারি, যেটা তোমায় বলছিলাম যে অ্যালভিওলাইয়ের গাত্র দেখে একদম, ঠিক আছে, গায়ে আমাদের ব্লাড ভেসেল থাকে। তো এই হচ্ছে আমাদের ট্র্যাকিয়া, এইখান থেকে জিনিসটা ভাগ হয়ে গেল, দ্যাট ইজ ব্রঙ্কাই, এটা একটা, এটা একটা, এখান থেকে এইগুলো সব অ্যালভিওলাই, এর ওপর থেকে যেটা এর ওপর গায়ে ছড়িয়ে আছে সেটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল। তো এটা কিসের জন্য? সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেটা আছে এটা বাড়ানোর জন্য লাগে। ওকে, তো অপশন ডি উত্তর হবে কারেক্ট এটার। নেক্সট পরেরটা দেখি, হোয়াট হ্যাপেন্স ওয়েন হুই এক্সেল ডিউরিং নর্মাল ব্রিথিং? বলো, স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সময় আমরা শ্বাস ছাড়লে কি হয়? এক্সেল, ঠিক আছে, শ্বাস ছেড়ে দিলাম। তো এটা আগের দিন ডিসকাশন করা হয়েছে। ওকে, দ্য ডায়াফ্রাম ইজ ফ্ল্যাটেন্ড, রেসিডুয়াল অ্যামাউন্ট অফ এয়ার রিমেইনস ইন দ্য লাংস, কার্বন ডাইঅক্সাইড এক্সপেল ফ্রম দ্য বডি, ঠিক, দ্য লাংস আর কন্ট্রাক্টেড। ঠিক আছে, বেটার অপশন যেটা আছে, বেটার অপশনকে উত্তর নেবে, করো। 12 এ, ডায়াফ্রাম ফ্ল্যাটেন, তাই তাই উত্তর হবে রে। হুম, শিওর এ? সবাই এ বলছো? ডায়াফ্রাম ফ্ল্যাটেন, what happens when we exhale during normal breathing, residual amount of air remains in the lungs, all carbon dioxide expelled from the body। আচ্ছা, সি অপশনটাতে কোথায় ভুল আছে? সি অপশনটাতে কোথায় ভুল আছে? অল কার্বন ডাইঅক্সাইড এক্সপেল ফ্রম দ্য বডি, দ্য লাংস কন্ট্রাক্ট, শ্বাস ছাড়লে কন্ট্রাক্টেড তো হয় না, সি অপশনে কোথায় ভুল আছে? বলো। অল বলেছে, ওটা ভুল ডেফিনেটলি, একদম ভেরি গুড, অল হবে না, তো কিছুটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বডিতে থেকে যায়। আচ্ছা, অপশন ডি তে কোনটা ভুল আছে? লাংস আর কন্ট্রাক্টেড বলেছে, শ্বাস ছাড়লে কি হয়? আমরা যখন শ্বাস ছাড়লাম তো সেটা কন্ট্রাক্ট না হয়ে জিনিসটা এক্সপ্যান্ড হয়ে যায়, তাই তো, নাকি কন্ট্রাকশন হয়? ডি অপশনটাকে তোমরা দেখলে না কেন? হ্যাঁ, শ্বাস ছাড়লে আমাদের এক্সপ্যান্ড হয়, কি মুশকিল, একবার শ্বাস ছেড়ে দেখতো, শ্বাস ছাড়লে আমাদের এক্সপ্যান্ড হয় কিনা। আমরা যখন শ্বাস ছাড়ছি, এইটা এক্সপ্যান্ড কেমন করে হলো? হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড বডির বাইরে বার করে দিচ্ছিস, ছেড়ে দিচ্ছিস, এই যে এই নিলাম, এই সেটা ছেড়ে দিলাম মানে কি? সেটা ছেড়ে দিলাম মানে তো জিনিসটা সংকোচন হয়ে গেল না, এটা কন্ট্রাক্টেড কেন হবে? বা এইটা এক্সপ্যান্ড কেন হবে? এটা তো কন্ট্রাক্টেডই হবে। তাহলে এই অপশন কি জন্য বলছো? ডায়াফ্রাম ফ্ল্যাটেন কথাটার মানে কি? এখানে আপওয়ার্ড ডাউনওয়ার্ড এর কথা কিছু বলা আছে? ফ্ল্যাটেন্ড এর সাথে কি আপওয়ার্ড ডাউনওয়ার্ড? আমি কি বলেছি যে একটা ওপরে ওঠে, ডায়াফ্রাম যখন ওপরে উঠবে তখন সেটা সংকুচিত হয়ে যাবে, তার মানে এই জিনিসটা আমরা শ্বাস ছাড়লে ডায়াফ্রামটা ওপরে উঠে যায়, একদমই ঠিক নয়, একদমই ঠিক নয়। ডায়াফ্রাম আপওয়ার্ড মুভমেন্টের কথা কিছু বলা আছে এখানে, যে ডায়াফ্রাম ডাউনওয়ার্ড মুভমেন্টে যায় বা ডায়াফ্রাম আপওয়ার্ড মুভমেন্টে যায়? ফ্ল্যাটেন কথাটার মানে কি? ফ্ল্যাটেন কথাটার মানে এরকম ভাবে ভাঁজ হয়ে থাকলে জিনিসটা সোজা হয়ে যাবে। ফ্ল্যাট মানে কি? একটা কাগজকে তুমি এ করলে, ভাঁজ করে রাখলে, তারপরে কাগজটাতে ভাঁজ ছেড়ে জিনিসটাকে সোজা করলে, সেই জিনিসটা হচ্ছে ফ্ল্যাট এন্ড। আপওয়ার্ড ডাউনওয়ার্ড এর মুভমেন্টের তো কোনো কথা এখানে বলাই নেই, তো লাংস আর কন্ট্রাক্টেড উত্তর হবে। এগুলো ভুল করছো। নেম দ্য প্রসেস থ্রু হুইচ গ্যাসিয়াস এক্সচেঞ্জ টেক্স প্লেস অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। বলো। ঠিক আছে, কোষের ঝিল্লি জুড়ে বা কোষ পর্দা জুড়ে গ্যাসীয় আদান প্রদানের প্রক্রিয়ার নাম কি? কি উত্তর হবে?
সেটা কোনো পার্টিকুলার একটা অর্গানিজম নয়, সমস্ত অর্গানিজম। গ্যাসীয় আদান প্রদান কার থ্রু দিয়ে হয়? ব্যাপন প্রক্রিয়ার থ্রু দিয়ে হয়, ঠিক আছে, সারফেসে। তো সেটা ডিফিউশন প্রসেস, ডি উত্তর হবে। এন্ডোসাইটোসিস নয়, অসমোসিস মানে অভিস্রবণ নয়, অ্যাবজর্পশন মানে শোষণ নয়, ডিফিউশন, ব্যাপন কারেক্ট আনসার, ব্যাপন। নেক্সট 14 কি বলছে? ইন হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমেলস আর দ্য ট্র্যাকিয়া ফাউন্ড? মানে কোয়েশ্চেন জানতে চাইছে কি ট্র্যাকিয়া কার শাসঙ্গের নাম? মানুষ, মাছ, আর্থম নাকি ককরোচ? এখান থেকে 4টে আলাদা প্রশ্ন হবে। বলো ট্র্যাকিয়া মানুষের, মানুষের লাংস, কি মুশকিল, হায় ভগবান। কি হবে? ইনসেক্ট আর্থ্রোপোডা যেটাকে বলা হয়, ইনসেক্ট বা পতঙ্গ শ্রেণীর যারা আছে, পতঙ্গ শ্রেণী, পতঙ্গ। তো পতঙ্গ শ্রেণীর ক্ষেত্রে আমরা ট্র্যাকিয়া বলি, ককরোচ বা ইনসেক্ট, একদম। হিউম্যানদের ক্ষেত্রে কি হবে? হিউম্যানদের ক্ষেত্রে বলবে লাংস, হিউম্যানদের ক্ষেত্রে হবে লাংস, ঠিক আছে। ফিশের ক্ষেত্রে কি হবে? মাছের ক্ষেত্রে কি হবে? বলবে গিলস বা ফুলকা, মাছের ক্ষেত্রে হবে গিলস। আর্থর্মের ক্ষেত্রে কি হবে? এদের ক্ষেত্রে হবে স্কিন, ঠিক। আর ককরোচের ক্ষেত্রে হবে ট্রাকিয়া। এই তো, এই 4টে প্রশ্ন এখান থেকে, এই 4টে প্রশ্ন। এদের ফুসফুস, এদের গিলস মানে ফুলকা, আর্থর্ম মানে আমাদের কি বলে কেঁচো, ঠিক আছে। তার ক্ষেত্রে হবে স্কিন, ককরোচের ক্ষেত্রে হবে ট্রাকিয়া, বা ইনসেক্টের ক্ষেত্রে হবে ট্রাকিয়া, যে কোনো একটা আসতে পারে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কমন প্রোডাক্ট প্রডিউস ডিউরিং অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক রেসপিরেশন ইনিশিয়ালি ইন দ্য ফার্স্ট স্টেপ? ভালো করে কোয়েশ্চেন বুঝে আনসার দেবে। অ্যারোবিক হোক বা অ্যানঅ্যারোবিক হোক, বায়বীয় অবায়বীয় যাই হোক, প্রথম স্টেপ মানে গ্লাইকোলাইসিসে উৎপন্ন প্রথম প্রোডাক্টটার নাম কি? পাইরুভেট, এথানল, ল্যাকটিক অ্যাসিড নাকি আমাদের ওয়াটার? একদম। তো ফার্স্টে কে তৈরি হয়? পাইরুভেট, ঠিক আছে। বায়বীয় শ্বসন হলে সেখান থেকে হয়ে যাবে আমাদের পাইরুভিক অ্যাসিড, আর অবায়বীয় হলে সেখান থেকে হয়ে যাবে আমাদের ল্যাকটিক অ্যাসিড বা এথানল, যেটা আমরা ফার্মেন্টেশন বলি, ঠিক আছে। তো প্রথম প্রোডাক্ট কে? পাইরুভেট। দেখতে পাচ্ছ এই পাইরুভেট থেকে কত প্রশ্ন এসছে। আগে আমায় বলো যে এই যে 15টা কোয়েশ্চেন আমরা করলাম, এখান থেকে রেসপিরেটরি সিস্টেম চ্যাপ্টারটার জায়গাটা বা টপিকটা সম্পর্কে কি বুঝতে পেরেছো? যে আমাদের কোন জায়গাটা থেকে পরীক্ষাতে প্রশ্ন, কোন জায়গাটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে মেনলি, ঠিক আছে। এই জায়গাটাকে বাদ দিয়ে গেলে হবে না কোয়েশ্চেনে। আমি বারবার বলছি, পড়ানোর বাইরে তো কিছু দেবে না, পড়ানোর বাইরে কিছু দেবে না, পড়ানোর মধ্যেই দেবে, পড়ানোর মধ্যেই দেবে। তো ল্যাঙ্গুয়েজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন যেভাবে পেপার আপডেট হচ্ছে, ল্যাঙ্গুয়েজে খেলবে তোমার সাথে, আর কিছুই না। ভাষা বুঝতে হবে, ভাষা না বুঝতে পারলে হবে না কি বলতে চাইছে। তো গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, তারপর আমাদের ফার্মেন্টেশন হয় অ্যালকোহল যেটাকে বলি আমরা অ্যানারোবিক, আর তোমাদের ওখান থেকে ল্যাকটিক অ্যাসিড, এথানল হয়। আর তোমার হচ্ছে অ্যারোবিক রেসপিরেশনে 36 অণু, মানে 36 লেখা যেটা ম্যাক্সিমাম জায়গায় 36 থেকে 38 হয়, 38 অণু এটিপি, তার সাথে সাথে পাইরুভিক অ্যাসিড, ওয়াটার। আচ্ছা, নেক্সট পরেরটা দেখি আমরা। পরের কোয়েশ্চেন 16 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে অ্যানারোবিক রেসপিরেশন অফ গ্লুকোজ ইন দ্য মাসেল প্রডিউসড। হ্যাঁ, যেটা আমাদের দেখো, যদি আমাদের নর্মাল এসএসসির বা নর্মাল ল্যাঙ্গুয়েজের এই প্রশ্নটা বলতাম, এই প্রশ্নটা হতো মাসেল ফ্যাটিক, যে আমাদের পেশি ক্লান্তি কিসের জন্য হয়, ঠিক আছে। কিন্তু কোয়েশ্চেনটা কি দিয়েছে, পেশিতে প্রথম কথা আমাদের মাসেলে কি টাইপের রেসপিরেশন হয়, যদি বলে যে মাসেল ব্যথা করে কার জন্য, কোন টাইপের রেসপিরেশন? অ্যানারোবিকের জন্য। কার থেকে হচ্ছে? আমরা যে শর্করা জাতীয় খাবার খাচ্ছি মানে গ্লুকোজ, তার থেকে হচ্ছে। তাই গ্লুকোজের অ্যানারোবিক রেসপিরেশনে মাসেল কি প্রডিউস করে? পাইরুভিক অ্যাসিড, কিন্তু এটার উত্তর নয়, এটার উত্তর ল্যাকটিক অ্যাসিড। তাহলে গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। এইটা হলো ব্যাপার আমাদের, ল্যাকটিক অ্যাসিড। নেক্সট 17, which of the following is required for the breakdown of glucose in the human cell to produce energy? ওই বিক্রিয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমার কন্টেন্টের ফার্স্টে ছিল। বলছে which of the following is required for the breakdown of glucose, গ্লুকোজের ব্রেকডাউনের জন্য কি দরকার, বা গ্লুকোজ কার সাথে মিশে এটিপি তৈরি করে? ল্যাঙ্গুয়েজ বোঝার চেষ্টা করো আগে।
মানব কোষে গ্লুকোজ ভাঙার জন্য নিচের কোনটি প্রয়োজন হয় শক্তি সরবরাহের জন্য? ডি, এ, বল কি উত্তর হবে? কি উত্তর হবে? ডি, কার্বন ডাইঅক্সাইড। এখানে তোকে বলেছে যে গ্লুকোজ ভেঙে বা গ্লুকোজ আমাদের কি বলে, আমার গ্লুকোজ ভেঙে কি তৈরি হচ্ছে জানতে চাইছে, নাকি গ্লুকোজকে ভাঙার জন্য কি দরকার সেটা জানতে চাইছে? গ্লুকোজ কার সাথে মিশছে? এই যে বিক্রিয়াটা যদি আমি বলি, হয়ে গেল একটা বিক্রিয়া, ফার্স্টে আমাদের রিয়াকশন ছিল না, এই যে গ্লুকোজ, গ্লুকোজ ভাঙার জন্য কাকে দরকার? গ্লুকোজ একা একা বিক্রিয়া করতে পারবে? কোয়েশ্চেনটা দিয়েছে গ্লুকোজ ভাঙার জন্য কাকে দরকার, মানে গ্লুকোজ কার সাথে মিশছে দরকার, মানে উত্তর হচ্ছে অক্সিজেন। গ্লুকোজ মিশে কি তৈরি করে? সেখানে কার্বন ডাইঅক্সাইড আর জল। তো O2 এই কোয়েশ্চেনটার উত্তর। ঠিক গেল, কই অক্সিজেন, উত্তর অপশন নাম্বার এ। ভুল হয়ে যাচ্ছে। নেক্সট পরেরটা, থ্রু হুইচ অর্গান ইজ এয়ার ইজ টেকেন ইনটু দ্য বডি ফর হিউম্যান বিং? কার থ্রু দিয়ে, ভালো করে বুঝবে, কোন অঙ্গের মাধ্যমে মানুষের দেহে বায়ু প্রবেশ করে? অনেক অঙ্গই তো আছে আমাদের, তো লাংসে যাওয়ার আগে ফ্যারিংস আছে, ল্যারিংস আছে, ট্রাকিয়া আছে, নস্ট্রিল আছে, ঠিক আছে, তোমার অসোফ্যারিংস আছে। তো এর মধ্যে কোনগুলোর মধ্যে, মানে এই চারটের মধ্যে কোনটা ঠিক? যে থ্রু হুইচ অর্গান ইজ এয়ার টেকেন ইনটু দ্য বডি ফর হিউম্যান বিংস, তার মানে এটা কার কথা বলছে বলো তো? প্রথম স্টেপ, একদম ফার্স্ট স্টেপে যেটা তৈরি হয়, এই ফার্স্ট স্টেপে যেটা থাকে, যার থ্রু দিয়ে আমরা যেটা নিই সেটাকে আমরা বলি কি নাসারন্ধ্র। নাসারন্ধ্র মানে নস্ট্রিল, ঠিক আছে। যদি এই কোয়েশ্চেনটা দিত যে থ্রু হুইচ দ্য অক্সিজেন এন্টার্স ইনটু দ্য ব্লাড ভেসেল, কি উত্তর হবে বলো? শুধু একই অপশন রেখে কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিলাম। কি বলছি? থ্রু হুইচ দ্য অক্সিজেন এন্টার্স ইনটু দ্য ব্লাড ভেসেল, দেন কার থ্রু দিয়ে অক্সিজেন ব্লাড ভেসেলের মধ্যে প্রবেশ করে? অ্যালভিওলাই। দেন উত্তর হবে আমাদের অ্যালভিওলাই। ওকে, ঠিক। The first pipe enters into the lungs. The pipe that enters into the lungs, কি উত্তর হবে? The pipe that enters into the lungs, মানে লাংসের মধ্যে ঢোকে কোন পাইপটা? কি উত্তর সেক্ষেত্রে? ব্রঙ্কাই। ভেরি গুড। তার মানে এই যে ছবিটা ছিল, এইটা কে ছিল? এইটা, এই যে দাগটা, এই যে জিনিসটা, এইটা কে আছে? এটা হচ্ছে ট্র্যাকিয়া, ঠিক আছে। এই ট্র্যাকিয়া থেকে, যদিও এগুলো অ্যালভিওলাই আছে, এইটাই হচ্ছে বেসিক্যালি ব্রঙ্কাই। এটার আগে আমার আছে হচ্ছে ট্র্যাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিওলস, তার সাথে অ্যালভিওলাই কানেক্টেড। তো লাংসের মধ্যে ট্র্যাকিয়া থেকে দুটো শাখায় ভাগ হয়ে যেটা লাংসের মধ্যে ঢুকছে সেই জিনিসটা হচ্ছে ব্রঙ্কাই। ব্রঙ্কাই থাকে মানে ব্রঙ্কিওলস এর মধ্যে থাকে আমাদের অ্যালভিওলাই। কথা বোঝা গেল? তা এতভাবে প্রশ্ন হয়। নেক্সট, হোয়ার ইন হিউম্যান বডি ক্যান অ্যারোবিক রেসপিরেশন টেক্স প্লেস? তো অবায়বীয় শ্বসন আমাদের বডির কোথায় হয় বলো? বলছে only in the striated muscle cell, mitochondria of all cells, in the cytoplasm of cells, only in the red blood cells, in the veins. কোথায় হয় আমাদের? কি উত্তর হবে? এ। হিউম্যান বডিতে অ্যানারোবিক রেসপিরেশন কোথায় হয়? এই যারা যারা এ বলছিস ভালো করে শোন। মাসেল ফ্যাটিক হয় ল্যাকটিক অ্যাসিডের জন্য, সেখানে অ্যানারোবিক রেসপিরেশন হয়। মাসেলে হয় মানে কি? মাসেলে তো সেল আছে রে ভাই। মাসেল সেলের মধ্যে সাইটোপ্লাজম নেই। এইটা হচ্ছে তোমার কাছে টোপ। দেখো তোমাদের পুরো একদম মানে ধরে ধরে ভুল করাচ্ছে।
তো মাসেলে হয়। তোমরা এ অপশন পর্যন্ত পড়লে, সি অপশন দেখলেই না। মাসেল সেলের মধ্যে কি, মাসেল সেল কি এমনি এমনি থাকে, তার মধ্যে সাইটোপ্লাজম নেই? এখানে তো পরিষ্কার করে সাইটোপ্লাজম বলেই দিয়েছে। তো মাসেল সেল আমি কেন বলবো? আর তার থেকেও ভালো অপশন তো আছে এখানে, যে মাসেল সেলে হয়। মাসেল সেলের কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। সাইটোপ্লাজমের কোথায় হয়? সাইটোসলে হয়। তো সাইটোপ্লাজম উত্তর হবে, সাইটোপ্লাজম যখন আছে অপশনে। অ্যাকুরেট অ্যান্সার। বুঝতে পেরেছো এক্সামিনার মানে কেমন ভাবে অপশন সেট করা আছে? হ্যাঁ। নেক্সট 20 নম্বর, ডিউরিং দ্য প্রসেস অফ রেসপিরেশন হাউ মেনি অক্সিজেন মলিকুল কম্বাইন্ড উইথ 1 মলিকুল অফ গ্লুকোজ? দেখি তো বিক্রিয়াটা কার কার মনে আছে। বলছে রেসপিরেশন প্রসেসে অক্সিজেন মলিকুল কতগুলো যুক্ত থাকে গ্লুকোজের সাথে, মানে ওই বিক্রিয়াটাতে যে C6H12O6 ছিল তার সাথে কত অণু অক্সিজেন ছিল? 5, 4, 6, 7, বলো। সি। ক্লিয়ার? তো আমাদের এটিপি যে তৈরি হচ্ছে গ্লুকোজের সাথে কত মলিকুলস মিশিয়ে, এই যে বিক্রিয়াটা হয়ে গেল, এই যে বিক্রিয়াটা, এইখানে যদি আমরা রেসপিরেশনের বিক্রিয়াটা মেনলি দেখি, তো রেসপিরেশনের রিয়াকশন এইটা দেখো এখানে লেখা আছে। রেসপিরেশনের রিয়াকশনে কি দেখতে পাচ্ছ, যে অক্সিজেন কত মলিকুলস লাগছে? 6 মলিকুলস লাগছে, 6। তাহলে C6H12O6 তার সাথে 6টা অক্সিজেন, সেলুলার রেসপিরেশন 6টা কার্বন ডাইঅক্সাইড, 6টা জল আর এটিপি। ওকে, তো 6 কারেক্ট আনসার হবে। ঠিক আছে, 6 মলিকুলস। নেক্সট 21, বলছে কোন স্টেটমেন্টটা ফলস আছে? তো বলছে ইন দ্য ফার্স্ট স্টেজ অফ রেসপিরেশন ব্রেকডাউন অফ গ্লুকোজ টেক্স প্লেস। ভালো করে স্টেপ গুলো, কনসেপচুয়াল প্রশ্ন বা নলেজ বেসড। প্রথম স্টেপে বলছে গ্লুকোজের ব্রেকডাউন হয়। বলছে ইন দ্য মাইটোকন্ড্রিয়া অ্যাসিটিক অ্যাসিড ইজ ব্রোকেন ডাউন ইউটিলাইজিং অক্সিজেন। পাইরুবিক অ্যাসিড ইজ প্রডিউস ইন দ্য ফার্স্ট স্টেজ অফ রেসপিরেশন। অক্সিজেন ইজ নট নেসেসারি ফর দ্য ফার্মেন্টেশন প্রসেস। বলো, আমাকে বলছে কোনটা ফলস। তো ভাই মাইটোকন্ড্রিয়ার সাথে শ্বসনের সাথে অ্যাসিডিক অ্যাসিড কোথা থেকে আসলো? আমাদের তো পাইরুবিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এথানল, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, এগুলো নিয়ে কাজবাজ, জলীয় বাষ্প। ভিনিগারের কথা এখানে আসলো কোথা দিয়ে? তাই তো, তার মানে এই স্টেটমেন্টটা ফলস আছে। ঠিক, দেখি কার কার মনে আছে। মাইটোকন্ড্রিয়াতে সেলুলার রেসপিরেশনের কততম প্রসেস হয়? মাইটোকন্ড্রিয়াতে সেলুলার রেসপিরেশনের কততম প্রসেস হয়? কোন স্টেপটা হয় মাইটোকন্ড্রিয়াতে? যে স্টেপটা হয় তার নাম কি? নাকি পড়ালাম? বলো, যে স্টেপটা হয় তার নাম কি? ক্রেবস সাইকেল। কততম স্টেপ সেটা? ক্রেবস সাইকেল। নাম্বার অফ স্টেপ, ফার্স্ট স্টেপটা কি ছিল? গ্লাইকোলাইসিস। সেকেন্ড স্টেপ ক্রেবস সাইকেল, তো সেকেন্ড স্টেপ। ওকে, নেক্সট পরেরটা, হুইচ পার্ট অফ দ্য রেসপিরেটরি সিস্টেম প্রিভেন্টস দ্য এয়ার প্যাসেজ ফ্রম দ্য কোলাপসিং? আচ্ছা, বায়ুপথকে ভেঙে পড়া, তার মানে এই যে ট্র্যাকিয়া বলো, ল্যারিংস বলো, লাংস বলো, যা বলো টোটাল, তো এটাকে ঘিরে রেখেছে কে? যাতে জিনিসটা ব্লকেজ না হয়ে যায়। এই ভালো করে ভাব আগে, কোয়েশ্চেন না পড়ে কেন উত্তর করছিস? অ্যানাটমি দেখেছিস? রেসপিরেটরি সিস্টেমে এয়ার প্যাসেজ কোলাপসিং, এয়ার প্যাসেজ কোলাপসিং মানে ট্র্যাকিয়া আছে, তার উপরে ল্যারিংস আছে। ঠিক, এই ট্র্যাকিয়া থেকে ব্রঙ্কাই, ব্রঙ্কাই থেকে ব্রঙ্কিওলস, অ্যালভিওলাই, সেটা লাংসের মধ্যে আছে। এই পার্টটাকে টোটাল ঘিরে রেখেছে কে? সেটাকে আমরা বলি হচ্ছে তরুণাস্থি, রিংস অফ কার্টিলেজ। কার্টিলেজ দিয়ে সেই জিনিসটা প্রোটেক্ট করা থাকে বলে এয়ার প্যাসেজ কোলাপসিং হয় না। এখানে ভুল হচ্ছে মানে এক্সাম হলে ভুল হবেই, প্র্যাকটিস না থাকলে ডেফিনেটলি ভুল হবে। এইটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে টোটাল সিস্টেমটাকে প্রোটেক্ট করে রেখেছে কারা? তরুণাস্থি দ্বারা, কার্টিলেজ দ্বারা। বেশ, 23 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং এনশিওর দ্যাট দ্য এয়ার প্যাসেজ ডাজ নট কোলাপস ডিউরিং রেসপিরেশন? একই কোয়েশ্চেন, এটা ল্যাঙ্গুয়েজ দেখো, এটা ল্যাঙ্গুয়েজ দেখো। হুইচ পার্ট অফ দ্য রেসপিরেটরি সিস্টেম প্রিভেন্ট দ্য এয়ার প্যাসেজ ফ্রম কোলাপসিং?
এখানে ল্যাঙ্গুয়েজ কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং এনশিওর দ্যাট দ্য এয়ার প্যাসেজ ডাজ নট কোলাপস ডিউরিং রেসপিরেশন। একই প্রশ্ন, শুধু ল্যাঙ্গুয়েজ আলাদা, অপশন চেঞ্জ করে দিয়েছে, মিউকাস, সিলিয়া, ডায়াফ্রাম নাকি রিংস অফ কার্টিলেজ। ডি উত্তর। ঠিক আছে, বেশ, চলো তাহলে ডি পারা যাবে, রিংস অফ কার্টিলেজ। নেক্সট পরেরটা বলছে অল অফ দ্য স্টেটমেন্ট গিভেন বিলো রিগার্ডিং ইনহেলেশন ইন হিউম্যান আর নট এক্সেপ্ট হুইচ ওয়ান ইজ নট কারেক্ট। কোনটা এর মধ্যে কারেক্ট নয় আমাকে বলতে হবে। বলছে রিবস মুভ ইনওয়ার্ড অ্যান্ড ডায়াফ্রাম ইজ রেইজড। আচ্ছা, রিবস আর লিফটেড আপ অ্যান্ড ডায়াফ্রাম বিকামস ফ্ল্যাট, চেস্ট ক্যাভিটি বিকামস লার্জার, এয়ার ইজ সাকস ইনটু দ্য লাংস। এই চারটে স্টেপ বলেছে, চারটে প্রসেস। রিগার্ডিং ইনহেলেশন, ইনহেলেশন কথাটার মানে যখন আমরা অক্সিজেন নিচ্ছি, ভালো করে বোঝো, অক্সিজেন নেওয়ার রেসপেক্টে কোনটা কারেক্ট নয়, নট কারেক্ট বলেছে। বলছে রিবস মুভ ইনওয়ার্ড অ্যান্ড ডায়াফ্রাম ইজ রেইজড। বলো, এ তো ফার্স্ট অপশনেই উত্তর। ডায়াফ্রাম রেইজড হয়, অক্সিজেন নিচ্ছি, এটা তো ফুলছে, এটা ফুলছে মানে ডায়াফ্রাম কোথায় চলে যাবে, ডিপ্রেসিং হবে, ডায়াফ্রাম ডাউন হয়ে যাবে। ফার্স্ট অপশনই ভুল আছে, এখানে দুটো করে কোনো অপশন দেয়নি, তার মানে আমার বাকিগুলো আর দেখার দরকার নেই। আমি যখন দুটো অপশন এখানে যদি থাকতো এ অ্যান্ড ডি, এ অ্যান্ড সি, বি অ্যান্ড ডি, তখন আমরা চারটে পড়তাম, কিন্তু এখানে একটা আছে, ফার্স্টেই আমি ভুল পেয়ে গেছি, রেইজড হবে না, ডিপ্রেসিং হবে এখানে। ঠিক আছে, তো 24-এরটা এ কারেক্ট গেল। নেক্সট 25 নম্বর কি বলছে। আচ্ছা, বড় বড় প্রশ্ন দেখো। ডিউরিং ইচ ব্রিদিং সাইকেল when air is taken in and thrown out, যখন শ্বাস প্রশ্বাস নেওয়া হচ্ছে, the lungs always contain some amount of air so that there is sufficient time for oxygen to be absorbed and carbon dioxide to be released. What is this amount of air called? ভালো করে কোয়েশ্চেনটার মানে বোঝো আগে। বলছে শ্বাস প্রশ্বাসের চক্রের সময় একবার নিচ্ছ বার করছো, যখন বাতাস নেওয়া হয় এবং বাইরে ফেলে দেওয়া হয়, মানে কার্বন ডাইঅক্সাইড বাইরে দিচ্ছে, অক্সিজেন নিচ্ছে, ফুসফুসে সবসময় কিছু পরিমাণ বাতাস থাকে, ঠিক আছে, যাতে অক্সিজেন শোষিত হওয়ার পর এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত হওয়ার জন্য পর্যাপ্ত সময় থাকে। ঠিক, মানে বডি একবারে সবকিছুকে বের করে দেয় না, কিছুটা জিনিস বডিতে স্টোর থাকে। তো এইটাকে কি বলা হয়, মানে বেঁচে যাওয়া জিনিস। আমরা এই যে মানে লেখার মধ্যেই উত্তর আছে, রেসিডুয়াল মানে অবশিষ্টাংশ, যেটা আমাদের থাকছে, তারপরে সেই ভলিউমকে আমরা কি বলবো, বলবো রেসিডুয়াল ভলিউম, যেটা আমার থাকছে, তাই তো, রেসিডুয়াল ভলিউম গেল। আচ্ছা, নেক্সট, ব্রিথিং ইজ হার্ডার অ্যাট হাই অল্টিটিউড কম্পেয়ার টু দ্য সি লেভেল। এটা তোমার ফিজিক্সের কোয়েশ্চেন। তো ব্রিথিং ইজ হার্ডার ইন হাই অল্টিটিউড, হাই অল্টিটিউডে যখন চলে যাব তখন ব্রিথিং নেওয়া ডিফিকাল্ট কম্পেয়ার টু সি লেভেল, মানে দার্জিলিং কলকাতার কম্পেয়ার করো। দ্য রেট অফ ডিফিউশন অফ গ্যাস ইজ ডিক্রিজ, দ্য কন্ট্রাকশন অফ the concentration of oxygen is very high at high altitude, colder temperature constricts airways, the atmosphere less dense at high altitude. অপশন গুলো অন্যরকম দিয়েছে, করো কি উত্তর হবে। কি উত্তর হবে, দ্য অ্যাটমসফিয়ারের ডেন্সিটি, ওপরে কি হয়, বাতাসের চাপ কম থাকে, তো তো চাপ কম মানে তো বাতাসের ঘনত্ব কম, এটা প্রেসার দিয়ে বলা যায় যে ওপরে যখন যাব আমরা বাতাসের চাপ কম পাবো। বাতাসের চাপ কম মানে হচ্ছে বাতাসের মধ্যে যে প্রেসার থাকবে, ঠিক আছে, তার যে ঘনত্ব হবে, বাতাসের ঘনত্ব কমে যায়, তো অ্যাটমসফিয়ার তার ডেন্সিটি লেস হয়ে পড়ে। ঠিক, অ্যাটমসফিয়ার ইজ লেস ডেন্স অ্যাট দ্য হাই অল্টিটিউড, ঠিক আছে, হাই অল্টিটিউডে অ্যাটমসফিয়ার লেস ডেন্স হয়ে পড়ে। ঠিক, এটা নিয়ে ডাউট নেই তো কারোর। নেক্সট চলো 27 নম্বর কি আছে, হোয়াট ইজ দ্য রোল অফ সিলিয়া ইন দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট। আচ্ছা, রেসপিরেটরি ট্র্যাক্টে সিলিয়া বলে একটা জিনিস হয়, ঠিক আছে, যেটাকে গবলেট সেল বলে একটা সেল আছে নাম, ঠিক আছে।
তো সিলিয়া সেলের রোল কি আছে বলছে, দে হেল্পস টু মিক্স অল দ্য গ্যাস অ্যান্ড ইনহেলেড এক্সেলড এয়ার। সিলিয়া সুইপস মিউকাস ফ্রম দ্য লাংস অ্যান্ড এয়ারওয়ে টুয়ার্ডস দ্য নোজ। ঠিক। সিলিয়া সেল প্রডিউস সিক্রেশন টু ট্র্যাপ ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস। ডাস্ট পার্টিকেল ইন দ্য ইনহেলড এয়ার স্টিক টু দ্য সিলিয়া। কি উত্তর হবে, সি না ডি? বলো সিলিয়া, এটার রোল কি আছে বলো। ক্লিয়ারেন্স, 27টা ডি বলছিস, ক্লিয়ারেন্স। আচ্ছা, এটার উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, সিলিয়া সুইপ মিউকাস ফ্রম দ্য লাংস। লাংসে যে মিউকাস থাকে, ঠিক আছে, অপশন বি উত্তর হবে। লাংসে যে মিউকাস থাকে সেই মিউকাস গুলোকে বাইরে বার করা, ঠিক, সেই বাইরে বার করার কাজটা হচ্ছে সিলিয়া করে, যাতে এয়ারওয়ে টুয়ার্ডস দ্য নোজ। সিলিয়ার কাজ যেন কি, এই যে আমরা কনস্ট্যান্ট তোমার নাক দিয়ে অক্সিজেন ঢুকেই যাচ্ছে, এর ভেতরে লাংসের ভেতরে যে জায়গাটা আছে যেখানে অ্যাকচুয়ালি ব্লাড ভেসেলের সাথে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জটা হবে, সেই জায়গাটাতে যেন বেশি অত্যাধিক মাত্রায় গ্যাস না জমাট বেঁধে থাকে, তবে কিনা এই নাকের থ্রু দিয়ে যে অক্সিজেন নেওয়া, সেই নেওয়াটাই আমাদের বন্ধ হয়ে যাবে, এটা নর্মাল অবস্থায়। ঠিক। তো ক্লিয়ারেন্স অফ মিউকাস, তুই বললি কথাটা ঠিকই আছে যে মিউকাসকে তাড়ানো, মানে এর কাজটা হচ্ছে যে মিউকাস যেটা আমার লাংসের মধ্যে জমবে সেটাকে লাংসের বাইরে বার করো, এই জায়গাটা ফাঁকা রাখো যাতে আমরা নাক দিয়ে অনবরত অক্সিজেন নিতে পারি, এবং সেই জিনিসটা ঠিক আস্তে আস্তে নাকের থ্রু দিয়ে ফ্যারিংস ল্যারিংস তারপরে যা যা ট্র্যাক্ট আছে সেই ট্র্যাক্টের থ্রু দিয়ে আমাদের লাংসে গিয়ে পৌঁছায়। ওকে। রিমুভ ডাস্ট পার্টিকেল টু প্রিভেন্ট পলিউন্টস, না, এই কাজটার সিলিয়া নয়। ঠিক আছে, এটা একটা নতুন কোয়েশ্চেন, এই যে এই জিনিসটা আছে, ঠিক, টু রিমুভ দ্য মাইক্রোবস অ্যান্ড ডিরাইভস ফ্রম দ্য ইন্টেরিয়র অফ দ্য লাংস। এটা এই যে মাইক্রোবস অ্যান্ড ডিরাইভস, দেখো লেখা আছে এই সিলিয়ার মধ্যে যে সেল থাকে, যে যদি বলে যে এর মধ্যে কোন সেল এই কাজটা করে, যেটা তোমাদের বলছিলাম, এই সেলটার নাম হচ্ছে গবলেট সেল, এই রকম দেখতে এই জিনিসটা। ঠিক আছে, আগাবো। দেখো বলো, চুপ হয়ে গেলে কেন, কি প্রবলেম? পরেরটা দেখো, সাম ফিচার অফ দ্য রেসপিরেটরি সার্ফেস ইজ অ্যানিমেলস আর মেনশন বিলো, সিলেক্ট দ্য ইনকারেক্ট অপশন। আচ্ছা, বলছে প্রেজেন্স অফ এ মেকানিজম ফর মুভিং এয়ার ইন অ্যান্ড আউট অফ দিস এরিয়া, is very thick, has a large surface area, usually placed inside the body. Respiratory surface of animals are mentioned below. Incorrect option. Respiratory surface. Presence of mechanism moving air in and out is this area. Large surface area placed inside the body. কোনটা ভুল আছে বলো এর মধ্যে? এগুলো কোয়ালিটি কোয়েশ্চেন গো, এর মোটামুটি 30টা কোয়েশ্চেন করলে 100টা প্রশ্ন সলভ করতে হবে না আর। রেসপিরেটরি সিস্টেম পুরো গুলে খেয়ে নেবে এখান থেকে যা দিয়েছে, ঠিক, মানে 30টা কোয়েশ্চেনে 100টা কোয়েশ্চেনের সমান, যে কোয়ালিটির কোয়েশ্চেন এখানে আসে, তো কোয়ালিটি ম্যাটার্স, অপশন বি ভুল। ঠিক, আমাদের ভেতরে মানে রেসপিরেটরি সারফেস যেটা আমাদের অ্যানিমেলস এর আছে, এটা কি ঠিক? না, এটা ঠিক নয়, এর সারফেস এরিয়া বড়, এর লার্জ সারফেস এরিয়া আছে, একদম লার্জ সারফেস এরিয়া আছে, যাতে বেশি বেশি পরিমাণ বাতাস সে নিতে পারে, কিন্তু চামড়া যেটা আছে মানে উইড যেটা আছে বেদ, ওটা পুরু নয়, ঠিক আছে, ওটা পাতলা, তো এটা ইজ ভেরি থিন হবে, ঠিক হবে না, ঠিক লেয়ার হয় কখনো, এটা থিন হবে, লার্জ সারফেস এরিয়া আছে, ইনসাইড দ্য বডি প্রেজেন্ট থাকে, আর প্রপার মেকানিজম আছে, অক্সিজেন ঢুকছে, কার্বন ডাইঅক্সাইড বার হচ্ছে।
ঠিক আছে। নেক্সট 29, হুইচ অফ দ্য ফলোইং গ্যাসেস ইজ এসেনশিয়াল ফর দ্য অ্যারোবিক ফর্মস অফ লাইফ? বলো, এটা তো সবাই পারবে। কি হবে? নিচের কোন গ্যাসটি জীবনের সকল বায়বীয় রূপের জন্য অপরিহার্য? কার্বন মনোক্সাইড, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, O3। ঠিক আছে, সোজা কথায় বললে কোন গ্যাস আমাদের শ্বাসকার্যের জন্য দায়ী বা শ্বাসকার্য চালানোর জন্য লাগে? ঠিক, তো বি, অক্সিজেন কারেক্ট আনসার, অক্সিজেন, O2। ঠিক আছে, এটা সবাই পারবে। লাস্ট কোয়েশ্চেন আজকের সেশনের। ও না, এইটাই লাস্ট ছিল, সরি 29টা ছিল, 29টাই ছিল। যাই হোক, তো চলো, পুরো রেসপিরেটরি সিস্টেম আমাদের কমপ্লিট হলো। নেক্সট দিন বায়োলজির যেদিন ক্লাস হবে, ঠিক নেক্সট দিন আমরা করব যে পরের পার্টটা আছে, ব্লাডের পার্টটা, ব্লাড। ঠিক আছে, রক্তের পার্টটা করব, মানে সংবহন তন্ত্র, সার্কুলেটরি সিস্টেম, এটা বায়োলজির ক্লাস। ঠিক, আর ফিজিক্সের আমি দেখি ইম্পর্টেন্ট যেটা আমাদের চ্যাপ্টার আছে, সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারটার নাম আমি জানিয়ে দেবো। ঠিক আছে, যেটা একটু কনসেপচুয়াল চ্যাপ্টার আছে, যেরকম আমরা হাতে লিখে করছি, ঠিক আছে, সেরকম ভাবেই করব। ওকে, তো নিজেদের প্রস্তুতি সম্পর্কে কি মনে হচ্ছে? যে মনে হচ্ছে যে একটু ল্যাগিং আছে? ঠিক আছে, ঠিক। বলছে লাংসের ভলিউম, আচ্ছা ও একটা প্রশ্ন বলেছে, বলছে যে লাংসের ভলিউম কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করা হয়? বলো এটার উত্তর কি হবে? লাংসের ভলিউম কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করা হয়? কোন চ্যাপ্টার গুলো বেশি ইম্পর্টেন্ট একটু বলবেন। সবই ইম্পর্টেন্ট, ওইভাবে আলাদা করে কিছু বলা যায় না। পিএসসির লাস্ট WBCS এর 10 ইয়ার্সের প্রশ্নপত্রগুলো ম্যানুয়াল থেকে দেখে যা, ঠিক আছে, সেখান থেকেই আসে, মানে ওইখান থেকেই দেবে আর কি। ওকে, কি উত্তর হবে? ওটা লাংস ভলিউমের জন্য তো স্পাইরোমিটার উত্তর হবে, স্পাইরোমিটার, হ্যাঁ ঠিক আছে, স্পাইরোমিটার হবে। চলো প্র্যাকটিস করতে থাকো এইভাবে, যেভাবে যেভাবে ক্লাস হচ্ছে উঠে যাবে। একটু কোয়ালিটি এক্সাম তো এগুলো, একটু ভালো জিনিস, একটু সময় দিয়ে পড়তে হবে। ঠিক, ধরলাম শেষ করলাম, ধরলাম শেষ করলাম, এরকম ব্যাপার কিন্তু নয়, অন্তত এই টাইপের জিনিস। ওকে, চলো, গুড নাইট। স্পাইরোমিটার হবে, হ্যাঁ। শুভরাত্রি, নেক্সট দিন আবার দেখা হবে, টাটা। একদম।